এই বাজেট নিয়ে উৎসাহিত যে উল্লাস মিছিল, আমরা এই বাজেটকে স্বাগত জানাই। আমরা তার পাশাপাশি এটা বলতে চাই, কাউকে পিছনে ফেলে কোনো দেশ সফল হতে পারে না। 18 কোটি জনগণের মধ্যে 34 লক্ষ শ্রমিক, অথচ দুর্ভাগ্যবশত এই দেশের শ্রমিকদের জন্য এখনো জাতীয় ন্যূনতম মজুরি বেতন করে না। আমি ধিক্কার জানাই সেই রাষ্ট্রকে, যে রাষ্ট্র এত উন্নত হচ্ছে শ্রমিকের ঘামে, শ্রমিকের রক্তের বিনিময়ে, সেই রাষ্ট্র এখনো শ্রমিকদের নিরাপত্তা দিতে পারছে না। আমরা এখনো রাস্তায় রাস্তায় ঘুরছি। আপনারা দেখছেন সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন অঞ্চলে কিভাবে আমাদের শ্রমিকদেরকে চাকরিচ্যুত করছে। সেই তেরোর একদিকে কিভাবে বেআইনি ভাবে হুজুরের মতো কারখানা বন্ধ করছে, সরকার তার নীরবতা পালন করছে। আমরা দেখেছি তথাকথিত ভাবে সেই শ্রমিক কল্যাণ ফান্ড, সেই শ্রমিক কল্যাণ ফান্ড সেই মন্ত্রণালয় সীমাবদ্ধ, সেই শ্রমিক কল্যাণ ফান্ড সেই মন্ত্রীদের কাছে সীমাবদ্ধ। আমাদের শ্রমিকরা তার সুফলে পাচ্ছে না। তাই আমরা বলতে চাই, অতি দ্রুত মজুরি বোর্ড গঠন করে জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা ঘোষণা করে। অনতি বিলম্বে এই গার্মেন্টস শ্রমিক না আর মাঠের থেকে পিছপা হটবে না। আমাদের দাবি শাসিত যাচ্ছে। দ্রব্যমূল্যের যে উগ্রগতি, সেই উগ্রগতিতে আমাদের বাঁচার মতো এখন কোন অবস্থা নাই। মরার উপর খাবার দেওয়া। আমরা দেখতে পাচ্ছি সেই বিদ্যুতের ইউনিটের কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের উপরে এসে সেই আঘাতটা আনছে। আমরা দেখতে পাচ্ছি বাড়িওয়ালারা ইতিমধ্যে পাল্টানো শুরু করেছে। দ্রব্যমূল্যের উগ্রগতি, বাড়িওয়ালাদের পাল্টানো আর আমাদের শ্রমিকদের জানছে। তাই আমরা বলতে চাই, এই শ্রমিকদেরকে নিয়ে আর কোন পরিবহনা চলবে না। আমরা আজকে এই শ্রমিক সমাবেশ এবং এই স্মারকলিপির প্রধান পক্ষ থেকে বলতে চাই, জিএসএফের পক্ষ থেকে বলতে চাই, আমরা অনেক ধৈর্য ধরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি যদি সবার আগে বাংলাদেশ, সবার আগে আমরা, সবার আগে বাংলাদেশ বলতে চান, তাহলে এই 7,34 লক্ষ শ্রমিককে ফেলে তো বাংলাদেশ হবে না। বাংলাদেশের 7% বৈদেশিক অর্থ অর্জন করে 79% এই গার্মেন্টস শিল্প দিয়ে। সেই গার্মেন্টস শিল্প থেকে যদি পিছনে পেলে আপনি দেশকে উন্নয়ন করতে পারবেন না। অতি দ্রুত মজুরি বোর্ড ঘোষণা করুন এবং বাজার মতো মজুরি দেন। জাতীয় ন্যূনতম